হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও কোনো রকম আছি, আর আমার ছেলেও কোনো রকম আছে। তোমরা তো জানো, ছেলে অসুস্থ থাকলে কোনো মায়ে ভালো থাকতে পারে না। তো না পেয়ে ভালো থাকতে হয়, আর হাসতে হয়, সবার সাথে মিশতে হয়, ঘুরতে হয়। তো কি বলবো, তো আমার ছেলে অসুস্থতার কারণে আমার ইউটিউবে আসা। তো প্লিজ তোমরা ভিডিওটা না কেটে আমার কথাগুলো শোনো আর ভিডিওটা দেখো, অনুরোধ করব কথাগুলো শোনার জন্য। তো আমার ছেলে হয়েছিল, ভালোই ছিল 1.5 মাস পরে আমার ছেলে হঠাৎ একদিন জ্বর আসে আর বমি করে, বমির সাথে হালকা হালকা ব্লাড আসে। তো আমরা ভেবেছিলাম ছোট হয়তো ব্লাড এসেছে। তো ব্লাড আসার কারণে খুব ভয় লেগে যায়। তখন আমরা ডাক্তারের ওখানে নিয়ে যাই আর ডাক্তারকে বলি যে ও বমি করেছে, জ্বর আর বমির সাথে হালকা ব্লাড এসেছে। তো ডাক্তার বলেছে ও কোনো ব্যাপার না, ছোট মানুষ আসেই, সেটা মাথা ভাঙা ডাক্তার বলেছিল। তারপর আমার ছেলেকে এসে বমির ওষুধ, জ্বরের ওষুধ খাওয়ালাম, কিন্তু জ্বর ছাড়ছিল না। জ্বরটা হালকা কমেছে কিন্তু বমিটা বন্ধ হচ্ছিল না। তো বমির ওষুধ খাওয়াছিলাম, তো ভেবেছিলাম যে রাতে হয়তো কমবে, কিন্তু না, বমিটা কমেনি। আবার রাতে জ্বর আসে আর আমার ছেলে খুব বমি করছিল। আর সেদিন খুব বৃষ্টি ছিল, তো বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, এদিকে আবার ছেলেও বমি করছিল। তো কি করব, আর ডাক্তারের ওখানে যাওয়া হয়নি। আর তোমরা তো জানো, গ্রামে থাকলে ছোট বাচ্চার কোনো কিছু হলে মনে হয় যে ঠাকুর ধরেছে, হ্যান ধরেছে, ত্যান ধরেছে। তো এইভাবে খাঁটি দেখছিলাম, আর সবাই যারা খাঁটি দেখে তো তারা বলছিল যে এই ঠাকুর ধরেছে, ওই ঠাকুর ধরেছে। তো সারা রাত ঠাকুর মানতে আর ঠাকুর ইসে করতে আমার ছেলে খুবই অসুস্থ হয়ে পড়ে। তো আমার ছেলে সারা রাত বমি করার কারণে আর ওর যে খিঁচুনি হয়েছে, আমাদেরকে এভাবেই ধরছিল। তো আমরা সবাই ভেবেছিলাম ঠাকুর ধরেছে, এর জন্য আমাদেরকে ধরছে, ওর শরীরে ঠাকুর আছে। কিন্তু না, ওর খিঁচুনি উঠেছে, আমরা বুঝতে পারিনি। আর সারা রাত খিঁচুনি আর বমি হওয়ার কারণে আমার ছেলের গোটা শরীর যে নীল হয়ে যায়, ওর যে রগগুলো আছে ওই রগগুলো গোটা শরীরটা নীল হয়ে গিয়েছিল। আর তারপর ভোর রাতে বমি করতে করতে আর নীল হওয়ার কারণে আমার ছেলে অজ্ঞান হয়ে যায়। তো তখন কি করব বুঝতে পারছি না। তখন গাড়িকে ফোন করে আমরা তাড়াহুড়ো করে কুচবিহারে গেলাম। কুচবিহারে গিয়ে শিলাতে নিয়ে গেলাম। তো শিলাতে ছোট বাচ্চা অ্যালাউ করে না, তো ওখানে ভর্তি নেয়নি। তারপর গেলাম শুভমে ভর্তি নেওয়ার পর আমার ছেলেকে একটা রুমে নিয়ে গিয়ে, যে ও সারা রাত কান্না করেছে, ওর কফগুলো জমা হয়েছে, ওগুলো পরিষ্কার করলো পাইপ দিয়ে। তারপরও ওকে স্যালাইন দিল, রক্ত দিল। তারপরও ও কিন্তু নড়েনি, শুধু একটা হাত, এইটা হাত শুধু হালকা নড়েছিল। আর আমি গাড়িতে যাওয়ার সময় শুধু সারাক্ষণ বুকে মাথা ঠেকিয়ে দেখছি ওর নিঃশ্বাস আছে কি না। জানো তো মায়ের মন কী ভাবে। তো এভাবে গিয়েছিলাম। তো তারপর রক্ত দেওয়ার পর একটু হাতটা একটু নাড়াচ্ছিল। তারপর তো ওকে ওভাবেই গেল সারাদিন, সারা রাত গেল। একটু সময় পর 2 ঘন্টা 3 ঘন্টা পর, তোমরা তো জানো আইসিইউতে রাখলে অনেকক্ষণ পর ঢুকতে হয়। তো আমার ছেলে খাচ্ছিল না, শুধু একটু মুখে দেখা দেখে যাচ্ছিলাম, ওখানে নাড়তেও দেয় না। তারপর সারা রাতে ওভাবে থাকার পর আমার ছেলেকে সকালে সিটি স্ক্যান করে দেখে যে আমার ছেলের এখানে ব্লাড জমা হয়েছিল। তারপর তো ডাক্তার একদম বলে যে এইটুক বাচ্চা আমরা অপারেশন করতে পারবো না, তোমাদের পেশেন্টকে তোমরা কোথায় নিয়ে যাও ভাবো। তারপর কি ভাববো, আমার বড় ভাসুর তখন তাড়াহুড়ো করে ওকে শিলিগুড়িতে নিয়ে যায় আনন্দলোকে। কিন্তু ওখানে আমার ছেলে, ওখানেও 15 দিন আইসিইউ রুমে পড়েছিল, কোনো কিছু চিকিৎসা করা হয়নি। কারণ কি চিকিৎসা করবে ভাবতেই পারছে না, ওইটুক বাচ্চাকে কীভাবে অপারেশন করবে। 1.5 মাসের বাচ্চা তো তোমরা জানোই কইটুক হয়। তারপর ওখান থেকে রেফার করে আমরা শিলিগুড়ির যে ডক্টর চ্যাং আছে ওখানে নিয়ে যাই। কি বাবা, ডক্টর চ্যাংয়ের ওখানে নিয়ে গিয়ে ওখানে 2 দিন রাখার পর আমার ছেলেকে অপারেশন করে। অনেক ভাবনা চিন্তা করার পর ওকে 100%-এর মধ্যে 1% শুধু গ্যারান্টি দিয়েছিল। তোমরা তো ভাবো 1% মানে কি হতে পারে। তারপর আমার ছেলেকে সকাল 7টার সময় অপারেশন রুমে নিয়ে যায় আর বের করে 10টা-11টার সময়। ততক্ষণ খুব টেনশনে ছিলাম, খুব কষ্ট লাগছিল। তারপর যখন বের করে নিয়ে যাচ্ছিল, ওর গোটা মাথাটা ব্যান্ডেজ করা, বুকে কতগুলো টার লাগা, হাতে পায়ে স্যালাইন দেওয়া। তো যখন বেডে শুয়েছিল
খুব কষ্ট লাগছিল। ও অনেক দিন খায়নি তো একদম শুকিয়ে একটু হয়ে গেছিলো, হাত পাগুলো খুব চিকন হয়ে গিয়েছিল। তো ভগবান ভগবান করে ভাবলাম যে অপারেশন হলো হয়তো আমার ছেলে এখন ভালো হবে, সুস্থ হবে। কিন্তু না, আমার ছেলে সুস্থ হলো না আর ভালোও হলো না। ওর ব্রেন অপারেশন হওয়ার কারণে এক পাশটা ওর প্যারালাইসিস হয়ে গেল। ওর এক পাশটা কোনো কাজে দেয় না, একটা হাত পা নাড়ায় শুধু, আর একটা হাত পা নাড়াতে পারে না। আস্তে আস্তে ওর 1.5 মাস বয়স থেকে 11 বছর হলো, কিন্তু আমার ছেলে আজ পর্যন্ত আর হাঁটতেও পারলো না, একা খেতেও পারলো না, আমাকে মা বলেও ডাকতে পারলো না। এর থেকে বেশি কষ্ট আর জানি না কি হতে পারে। তো এইভাবে আছি বেঁচে কোনো রকম আমার ছেলেকে ওষুধের উপরে। তারপর আমরা ছেলেকে নিয়ে 5 বছর বয়সে আমরা তখন ব্যাঙ্গালোরে নিয়ে গেলাম। ওখানেও ডাক্তার সেম বললো যে তোমার ছেলে আর ভালো হবে না। যতগুলো ডাক্তার দেখিয়েছি যে ওকে থেরাপি করো, ব্যায়াম করাও, ও কোনোদিনও ভালো হবে না। ও যতদিন বেঁচে থাকবে ওষুধ খাওয়াতে হবে, ওষুধের উপরেই বেঁচে থাকবে। তো ওকে যদি একদিন ওষুধ খাওয়ানো হয় তো আমার ছেলের খুব খিঁচুনি ওঠে, ও রোজ দিন খুব খিঁচুনি ওঠে। তো খিঁচুনি উঠলেও ও সারা রাত ঘুমায় না, সেই দিনটা খেতে চায় না, অনেক কষ্ট। তো কি করব, একটা মায়ের কাছে যে কি যন্ত্রণা, তার ছেলে ভালো হবে না কথা শুনে। তো যখন ডক্টর চ্যাং অপারেশন করেছে তখনই আমাদেরকে বলেছিল যে ওর অপারেশনটা সাকসেসফুল হয়নি, কারণ ও খুব ছোট, 1.5 মাস বয়সে যে অপারেশনের ও যে সহ্য করেছে, এটাই তোমার ওইটুক বাচ্চাকে অপারেশন করলে যে কি হাল হয় সেটা ওই বাচ্চাটাই জানে। আমি যে কথাগুলো বলছি না, আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। তারপর ওকে ব্যাঙ্গালোরেও নিয়ে গেলাম, ওখানেও তো বললো ভালো হবে না। কি করব বলো, এখন বাড়িতে ব্যাঙ্গালোরে যে ওষুধ দিচ্ছে ওগুলোই খাওয়াচ্ছি। তো প্লিজ তোমরা আমার ছেলের জন্য আমার ভিডিওগুলো দেখো, আমার সাথে থাকো, পাশে দেখো। আমি মা হয়ে আরও একবার বাইরে নিয়ে যেতে চাই। তো প্লিজ তোমরা আমাকে হেল্প করো, আমার পাশে থেকো, তাহলে হয়তো আমি পারবো। আর তোমরা আশীর্বাদ করো যদি কোনো দিন ভালো হয়। তো ডক্টর চ্যাং আমাকে বলে দিয়েছে, মা টেনশন করো না, ভগবান যা কপালে লেখে তো তাই হয়। তবুও মা তো অনেক দিন পেটে রেখেছি, কষ্ট করে জন্ম দিয়েছি। তো মুখের সামনে ছেলে এরকম কষ্ট দেখে যে কি কষ্ট হয় একমাত্র আমিই জানি, আর যাদের এমন বাচ্চা আছে তারাই জানে কতটা কষ্ট। ডক্টর তো বলে দিয়েছে, সব ডাক্তারই তো বলে দিয়েছে যে ও ভালো হবে না, কিন্তু মা হয়ে আমি আরও একবার চেষ্টা করতে চাই, বাইরে নিয়ে যেতে চাই যাতে ও ভালো হয়, সুস্থ হয়, আর আমাকে মা বলে ডাকে। আমি মা হয়েছি ঠিকই, কিন্তু কোনোদিনও ছেলের মুখে মা ডাক শুনিনি। কতটা কষ্ট তোমরা তো বুঝতেই পারছো। অনেক কষ্ট আর যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে দেখো, এটাই বলবো। তোমরা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব না। তো আমিও চাই, সবাই তো ইউটিউবে এসে ইনকাম করে সব কিছু করছে, তো আমার কোনো কিছু করার দরকার নেই। আমার ছেলেকে আমি ভালো করতে চাই, আর একবার বাইরে নিয়ে যেতে চাই, আরও একবার চেষ্টা করতে চাই যে এখন ডাক্তার কী বলে। এখন যদি একবার বলে যে তোমার ছেলে ভালো হবে, বিশ্বাস করো, আর আমার ছেলে যদি ভালো হয় আমার থেকে কেউ খুশি হবে না। তো তোমাদেরকে অনেক কথা বলার আছে, আরও বলবো আমার ছেলেকে নিয়ে সারাদিন কতটা কষ্ট করে কাটে, আমার ছেলেকে কী খাওয়ায়। তো তোমরা যদি আমার সাথে থেকো, পাশে থেকো, আমি তোমাদেরকে সব বলবো। তো প্লিজ তোমরা আমাকে কি বলবো, আমার ছেলেকে আশীর্বাদ করো, আমার ছেলে যাতে ভালো হয়, আমাকে মা বলে ডাকে, আর আমার সাথে থাকো। প্লিজ দয়া করে বলছি, আমাদের ভিডিওগুলো দেখো। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও বাচ্চার খেয়াল রেখো। আমার মতো ভুল করো না তোমরা।